হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরবান কুক। আমি নবনীতা। আজকে চলে এসেছি ইলিশ মাছের একটা জনপ্রিয় রেসিপি নিয়ে। সেটা হলো ইলিশ মাছের পাতুরি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আরবান কুককে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ইলিশ মাছের পাতুরি তৈরি করতে লাগছে ইলিশ মাছ 6 পিস, সাদা সর্ষে কাঁচা লঙ্কা বাটা 4 টেবিল স্পুন, কালো সর্ষে কাঁচা লঙ্কা বাটা 4 টিস্পুন, নারকেল বাটা 4 টেবিল স্পুন, পোস্ত বাটা 2 টিস্পুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল 6 থেকে 7 টেবিল স্পুন, নুন স্বাদ মতো, হলুদ আন্দাজ মতো বা 1.5 টিস্পুন, আর লাগছে কলা পাতা। এবার চলে যাচ্ছি পদ্ধতিতে। প্রথমে কলা পাতাগুলোকে হালকা করে সেঁকে নিতে হবে। তাওয়াতে দিয়েও এটা করা যায় বা ডাইরেক্ট গ্যাসের ওপরও এটা করতে পারেন। খুব বেশি না, হালকা করে সেঁকে নিলেই চলবে, যাতে পাতুরিটা করার সময় এটা মুড়লে কলা পাতাটা ভেঙে না যায় সেই জন্য। এরপর একটা বড় পাত্রে সমস্ত উপকরণগুলো নিয়ে নিতে হবে। প্রথমে নিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, সর্ষে বাটা, সাদা সর্ষে, পোস্ত বাটা, কালো সর্ষে বাটা, সর্ষেগুলো বাটার সময় তাতে নুন আর লঙ্কা দিয়ে বেটে নিতে হবে। নারকেল বাটা, এটা অপশনাল। সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু হলুদ দিয়ে দিলাম, আমার হলুদটা একটু কম মনে হলো তাই। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় নুনের পরিমাণটা ঠিক আছে কিনা হালকা করে টেস্ট করে নিতে পারেন। এবার এতে মাছগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন মশলাগুলো মাছের ভেতর পর্যন্ত ঢোকে। মাছগুলো মাখিয়ে নেওয়ার পর মাছগুলোকে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট হতে দিতে হবে। কলা পাতাটা নিয়ে নিচ্ছি, যেটা সেঁকে নিয়েছিলাম। আমার কলা পাতাটা একটু বেশি ব্রাউন হয়ে গেছে, আসলে আমি ভুল করে গরম তাওয়ায় রেখে দিয়েছিলাম। তো আপনারা অল্প করে সেঁকে নেবেন, তাতেই হবে। এবার এতে দিয়ে দিয়েছি মাছের পিস আর দিয়ে দিচ্ছি আর এক্সট্রা একটু মশলা। এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা, এর উপর অল্প করে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এরপর কলা পাতাটাকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে কটন সুতো দিয়ে মুড়ে নিতে হবে, যাতে কলা পাতাটা খুলে না যায়। দেখুন আমি কিভাবে করছি। ইলিশ মাছের আরও কয়েকটা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা যদি চান তো সেগুলো দেখে নিতে পারেন। এবার আপনাদের আরেকটা প্রসিডিওরে দেখিয়ে দিচ্ছি কলা পাতাটা কীভাবে ভাঁজ করতে হয়। মাছটা নিয়ে নিচ্ছি, একইভাবে সামান্য মশলাও নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। এবার কলা পাতাটাকে ভাঁজ করে এটা একটা টুথপিক দিয়ে ভালো করে সিকিউর করে নিতে হবে, যাতে খুলে না যায়। এক্ষেত্রে মনে রাখতে হবে প্লাস্টিকের টুথপিক কিন্তু একেবারে ব্যবহার করা যাবে না। টুথপিকের পরিবর্তে সরু কাঠিও ব্যবহার করতে পারেন, যেভাবে ইচ্ছা। সমস্ত পাতুরিগুলো তৈরি হয়ে গেছে, এবার এগুলোকে সেঁকে নেব। তাওয়ায় সর্ষের তেল দিয়ে গরম করে নিতে হবে। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এতে পাতুরিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করতে হবে একটা পিঠ।
5 মিনিট হয়ে গেছে। এবার একটা পাশ হয়ে গেছে, এটাকে উল্টে নিতে হবে। উল্টে নিয়ে আরও 5 মিনিট রান্না করতে হবে। ইলিশ মাছ যেহেতু খুবই নরম, তাই 10 মিনিটেই হয়ে যায়। এক্ষেত্রে আমি পার্সেলগুলোকে অর্থাৎ পাতুরিগুলোকে তাওয়ায় সেঁকে করছি। আপনারা চাইলে এগুলোকে স্টিম করেও করতে পারেন। 5 মিনিট হয়ে গেছে, পাতুরি একদম রেডি। এবার এটাকে পরিবেশন করতে হবে। গরম সাদা ভাতের সাথে ইলিশ মাছের পাতুরি খেতে অসাধারণ লাগে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।